আল্লাহ তাআলার অসীম শকর, তিনি আমাদেরকে ঈমানের মহাসম্পদ দান করেছেন। আলহামদুলিল্লাহ। ঈমান আছে, নেক আমল আছে, দুনিয়ার কোনো কিছু নাই সে ধনী। ঈমান নাই, নেক আমল নাই, দুনিয়ার সব কিছু আছে সে ফকির। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মহাসম্পদ দান করেছেন। আল্লাহর তৌফিক ব্যতীত কখনো কোনো মানুষ মুমিন হতে পারে না। ওয়া কানা বিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর তৌফিক ব্যতীত কোনো মানুষের পক্ষে সম্ভব নয় মুমিন হওয়া। এই জন্য আমরা খুব বেশি শুকর আদায় করব ঈমানের নিয়ামতের জন্য। তো একজন সন্তান সে যতই বড় হোক, যতই বুড়ো হোক, যদি মা বাপ থাকে জীবিত, মা বাপের আচরণের উত্তাপ তার প্রয়োজন। একজন ছাত্র সে যতই উঁচু হোক, যতই সে খ্যাতি লাভ করুক, যদি আসাতেজায়ে কেরাম দুনিয়ায় থাকে, তার অবশ্যই প্রয়োজন উস্তাদের সান্নিধ্য অর্জন করা। তো সময় অনেক কম, আমি সংক্ষেপে কয়েকটা কথা যেটা আমারও উপকারে আসে এবং এখানে যারা আছেন সবারই উপকারে আসে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, নাফে কথা যেন মুখ থেকে বের হয়। এক নম্বর কথা হলো, যেটা একজন মুমিনের সবচেয়ে বেশি প্রয়োজন, ঈমানের পরে সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়টা, সেটা হলো ইখলাস। কিছু আমল আছে আমালুল জাওয়ারিহ, কিছু আছে আমালুল কুলুব। আমালুল কুলুবের মধ্যে সেরে ফেরেশত তালিকার শীর্ষে হলো ইখলাস। ইখলাস নাই, আমলে ভর্তি আমলনামা আসলে কিছুই নাই। ইখলাস আছে, আমল অনেক কম, অনেক কিছুই আছে। এই জন্য আমরা ইখলাসের বিষয়টা মোতালা করব, বুঝার চেষ্টা করব এবং আনার চেষ্টা করব। সংক্ষেপে কয়েকটা কথা বলি যে ইখলাসের মকাম হলো আমলের জন্য, জাসাদের জন্য, দেহের জন্য, রূহের যে মকাম। ইখলাস নাই, কোনো আমলই গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আল্লাহর কাছে কিছু পেতে চাও তোমরা, তাহলে অবশ্যই নেক আমল করতে হবে এবং নেক আমলে ইখলাস থাকতে হবে। হাদিসে ইরশাদ হচ্ছে, সহিহ হাদিসে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধ করে সওয়াবের আশায়, খ্যাতির আশায়, তার জন্য কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা শাইআ লাহু, তার জন্য কিছুই নেই। লোকটি তিনবার জিজ্ঞেস করেছে কথাটা, তিনি তিনবারই বলেছেন লা শাইআ লাহু, তার জন্য কিছুই নেই। এরপরে তিনি বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ তাআলা ওই আমলকেই শুধুমাত্র কবুল করেন যে আমল শুধুমাত্র আল্লাহর জন্য। এই জন্য আমরা আল্লাহর জন্য কাজ করার চেষ্টা করি। আমি যখন এখানে আসলাম, গলায় যখন কাগজ ঝুলানো দেখলাম, মনে ব্যথা পেলাম। এটা তো আত্মপ্রচার। হুজুররা তো ছাত্রদেরকে চিনি। যদি এমন কোনো ছাত্র এখানে থাকে যাকে এখানের হুজুররা চিনে না, সে ব্যর্থ, কাগজ দিয়েও লাভ হবে না। আর যাদেরকে হুজুররা চিনে, কাগজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন কাগজে টাকা নষ্ট করা হলো? এটা কেন দ্বীনের ক্ষেত্রতে লাগানো হলো? এটা ইখলাসের প্রমাণ। তো ইখলাস আমরা কিভাবে অর্জন করব? সংক্ষেপে বলি কথা, ইখলাস আমরা অর্জন করব, সর্বপ্রথম পদ্ধতি হলো দোয়া করা। আল্লাহ আমাকে মুখলিস বানান। হাদিসে এসেছে, মাহফিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে শিরক আসবে পিঁপড়ার হাঁটার চেয়েও গোপন। তো তিনি বললেন,
ইয়া রাসূলুল্লাহ, শিরক তো হলো আল্লাহর সাথে আরেকজন মানা, শরীক মানা। তো তিনি আবার বললেন, না, তোমাদের কাছে শিরক আসবে পিপড়ার হাঁটার চেয়েও গোপনে। কেউ আমরা জানি না পিপড়ার হাঁটার আওয়াজ, কখনো শুনিনি, গোপনে, তার চেয়েও গোপনে শিরক আসবে। তো তিনি বললেন, এই কথাটাই বলতে যাচ্ছি, তিনি বললেন, আফালা আদুল্লুকা আলা শাইইন ইযা কুলতাহু যাহাবা আনকা কলিলুহু ওয়া কাসীরুহু। আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব না, যে দোয়াটা পড়লে ছোট বড় সমস্ত শিরক তোমার চলে যাবে? তো কি তিনি বললেন, কুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এই দোয়াটা আমরা মুখস্থ করব, থাকলে অবশ্যই বেশি বেশি পড়ব, না থাকলে মুখস্থ করে প্রতিদিন পড়ার চেষ্টা করব। সবচেয়ে বেশি পড়ব নফল নামাজের সিজদায়, ফাকামিলুন আইয়ুস্তাজাব লাক, সিজদার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এক নম্বর পদ্ধতি দোয়া করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন ইখলাসের জন্য, আল্লাহুম্মা জাআল আমালি কুল্লাহু সালিহান ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসান ওয়া লা তাজআল লিআহাদিন ফীহি শাইআন। বড় লোকের বড় শব্দ, কত সুন্দর শব্দ। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব, সময় কম বেশি আমরা সংক্ষেপে বলি। তো 2 নম্বর হলো, যে কোনো কাজ করার সময় একটু চিন্তা করব, সামান্য চিন্তা করব। হযরত নাফি ইবনে জুবাইর তাবী, জলিলুল কদর তাবী, তিনি, তাকে বলা হলো যে হযরত জানাজা এসেছে, আপনি যাবেন না? তো তিনি বললেন, থামো, আমি একটু নিয়ত করি। একটু চিন্তা করলেন, তিনি চোখ বন্ধ করেন, এরপরে বললেন, ইমজি, চলো, এই কাজটা আমরা করবো। এই যে একটা মজলিস করলাম, কেন করব? আমি যে মসজিদে যাচ্ছি, কেন যাচ্ছি? আমি যে দর্শে যাচ্ছি, কেন যাচ্ছি? এমনকি আমি খানা খাচ্ছি, কেন খাচ্ছি? একটু চিন্তা করব। খানা খাওয়ার সময় চিন্তা করবো ইবাদতে শক্তি অর্জনের জন্য, ঘুমানোর সময় চিন্তা করব যে আমি আগামীকাল জন্য দিনের কাজগুলো সাথের সাথে করতে পারি, প্রত্যেকটা বিষয়ে চিন্তা করবো। 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো তাতমুল হাসানা। তাতমুল হাসানা, যে আমলগুলো গোপনে করা হয় মানুষের অগোচরে, সেগুলো গোপনেই থাকে, এটা আমরা চেষ্টা করি। হযরত আবু হাযিম তাবেঈ রাহিমাহুল্লাহ বলেন, উত্তম হাসানাতিকা আকসারা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহকে যে পরিমাণ গোপন করো, তার চেয়ে বেশি গোপন করো হাসানাতকে, নেক আমল। নামাজকে তো গোপন করা যাবে না, যেটা গোপনে করা হয় সেটা যেন গোপনেই থাকে। প্রকাশ করা জায়গাতে হলো কিয়ামতের মাঠ। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে বলবে আশপাশের সবাইকে, দেখো 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 আমি কি করেছি, আমার আমলনামায় কি আছে তোমরা দেখো। দেখানোর সময় সেখানে, এখানে দেখানোর বিষয় নয়। মুখ দিয়ে যেন কখনো প্রকাশ না পায় আমি গোপনে এই কাজ করেছি। এমন কিছু মানুষ আমি দেখেছি আমার বন্ধুদের মধ্যে, যারা আমল করে পরে এটাকে প্যাকেট করে, মহতুম করে, ঘরের কোণার মধ্যে হেফাজতে রেখে দেন, মরণ পর্যন্ত আর বের করবেন না, কিয়ামতের মাঠে ইনটেক আমল পাবেন। এরকম কিছু মানুষ দেখেছি, ওদেরকে দেখে আমার ঈর্ষা, গিফতা হয়। দোয়া করি আল্লাহ আমাকেও এরকম করে। এরকম কিছু মানুষ আছে, আলহামদুলিল্লাহ, এখনো আছে। 3 নম্বর। 4 নম্বর হলো মুখলিসিনের সাহচর্য গ্রহণ, তাদের জীবনী পাঠ, তাদের সঙ্গ সোহবত গ্রহণ, এটা অনেক বেশি উপকারী। তো আমরা ইখলাসকে অর্জন করার চেষ্টা করি। ইখলাসের আলামত কি? আমার মধ্যে যে ইখলাস আছে এটার আলামত কি? কিছু আলামত আছে। সবচেয়ে বড় আলামত হলো গোপন প্রকাশ্য সমান হওয়া। সবচেয়ে বড় আলামত হলো গোপন প্রকাশ্য সমান হওয়া। আমি যখন মসজিদে ইমামতি করি, যেভাবে তাড়াতাড়ি গুরুত্বের সহকারে মসজিদে যাই, আমি যখন ছুটিতে বাড়িতে যাই সেভাবেই তাড়াতাড়ি গুরুত্ব সহকারে মসজিদে যাই। এটা হলো ইখলাসের আলামত। আমি যেমন মানুষের সামনে জিকির করি যেভাবে, সেভাবে আমি একাকিতে আরো বেশি করব। সবচেয়ে ভালো হয় যদি গোপনটা প্রকাশ্যের চেয়ে উত্তম হয়। হাদিসে এসেছে, একটা জয়ীফ হাদিসে একটা দোয়া এসেছে,
দিকে আলানিয়া থেকে যোগ করার জন্য একটা দোয়া আছে, একটা দোয়া মুখস্থ করবো, পড়ার চেষ্টা করবো। اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا দোয়ার জন্য হাদিস জয়ীন, কোনো সমস্যা নেই, ফজাইলের জন্য সমস্যা নেই। তো বললাম ইখলাসের কিছু আলামত। এক নম্বরের আলামত হলো সিরক এবং আলানিয়া সমান হওয়া, বরং সিরকটা আলানিয়ার চেয়ে ভালো। আমাদের মুরব্বীদের অবস্থা ছিল মানুষের সামনে কাঁদতেন না, একাকী কাঁদতেন, মানুষের সামনে কম আমল করতেন, একাকী বেশি করতেন। তাদের আর আমাদের মধ্যে দুইটা মৌলিক পার্থক্য, তাদের জাহেদ বাতেন ছিল জাহেদের চেয়ে উত্তম, তাদের কথা ছিল কাজ ছিল কথার চেয়ে বেশি। আর আমাদেরটা উল্টো হয়ে গেছে। এখন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আত্মপ্রচারের ঝড় চলতেছে। আত্মপ্রচার, আমি এই করেছি, সেই করেছি, এটা কিতাব হাতিয়ে দিয়েছে, হাতিয়ে পেয়েছে, সেটাও ওখানে লেখা আছে। নাউযুবিল্লাহ। তো এক নম্বর বিষয় হলো ইখলাসের বিষয়। দুই নম্বর বিষয় হলো একজন মুমিনের একটা বিশেষ বৈশিষ্ট্য, কোরআন সুন্নাহর আলোকে যেই বৈশিষ্ট্যটা অমুসলিমরা বুঝতে পেরেছে আধুনিক যুগে, অথচ 1400 বছর আগে এই বৈশিষ্ট্যের কথা কোরআনে সুন্নাহ অনেক গুরুত্বের সাথে এসেছে। এই বৈশিষ্ট্যটা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের জায়গায় অমুসলিমরা গ্রহণ করেছে। এই একটা বৈশিষ্ট্যের কথা বলবো, সেটা হলো ইতকানুল আমল। ইতকানুল আমল, ইতকানুল আমল। ইতকান শব্দের অর্থ হলো আল ইহকাম ওয়াল ইজাবা, উত্তম রূপে দৃঢ়তার সাথে কাজ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন, এসব আল্লাহর কর্মকুশলতা, যিনি সবকিছু দৃঢ়তার সাথে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। ইতকান আল্লাহর সিফত, হেলম আল্লাহর সিফত। আল্লাহ বান্দা হালিম হওয়া চান, গফরান আল্লাহর সিফত, বান্দা গফুর হোক, এটা আল্লাহ চান। এরকম ইতকান আল্লাহর সিফত আল্লাহ চান, বান্দা যেন মুতকিন হয়। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা ফি আলা কুল্লি শাইইন, আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে সুন্দরভাবে করাকে বাধ্যতামূলক করেছেন। প্রত্যেকটা কাজ সুন্দরভাবে হয়। ইউরোপের মধ্যে গবেষণা হয়েছে, জরিপ হয়েছে যে মানুষ প্রত্যেকজন পেশাকে কত মহব্বত করে। জরিপের ফলাফল বের হলো যে 83% মানুষ নিজের জবকে, পেশাকে অপছন্দ করে, ঘৃণা করে, বাধ্য হয়ে যায়। তো তারা আবার গবেষণা করলো পেশার মহব্বত কিভাবে আসবে, আন্তরিকতা কিভাবে আসবে। গবেষণা করে বের করলো যে যত বেশি কাজটা ইতকানের সাথে করা হবে, তত বেশি কাজের প্রতি মহব্বত হবে। যত বেশি সুন্দরভাবে পূর্ণাঙ্গতার সাথে করা হবে, তত বেশি কাজের প্রতি মহব্বত হবে। তো লেখক বলেন, এই ইতকানের কথা তারা গবেষণা করে পেয়েছে। এই ইতকানের কথা হাদিসে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। একটি হাসান হাদিসে তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, যখন তোমাদের কেউ কোনো কাজ করে, আল্লাহ চান যেন ইতকানের সাথে করে। আমরা প্রত্যেকটা কাজ ইতকানের সাথে করব, এটা আল্লাহর মাহবুব একটা সিফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত সারা জীবনের সিফত এটা। প্রত্যেকটা কাজ তিনি ইতকানের সাথে করতেন। ইতকান কি? ইতকান হলো মকসুদ কি আমার কাজে জানা, এক নম্বর। দুই নম্বর হলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা। তিন নম্বর হলো যথাসময়ে করা। চার নম্বর হলো পূর্ণাঙ্গ করা, পরিপূর্ণ করা। দেখেন আদৌ আমি অনেক আগে মোতালা করতাম, বেশি মোতালা করতাম, যেটাই দেখি কিতাব মোতালা করতাম, একটু পরে রেখে দিতাম, ভুলে যেতাম যে কিতাবটা আমি একবার পড়েছিলাম, একটু পড়েছিলাম। তো এভাবে একটু একটু করে পড়ে পড়ে এমন অবস্থা হয়েছে আর মোতালা করতে মন চায় না। কেন? মোতালার কোনো ফায়দা আমার কাছে না, একটা না থাকার কারণে। তো মোতালার প্রতি ঘৃণা এসে গেল। এরপরে একটি সিদ্ধান্ত করলাম, না, মোতালা ইতকানের সাথে করতে হবে। ইতকানের সাথে করলে আমার মোতালার প্রতি মহব্বত হবে। যেই দিন এই সিদ্ধান্ত
সিদ্ধান্ত করলাম সেই দিন থেকে এখন শুধু মন ছায় করতাম। আলহামদুলিল্লাহ এখনের অবস্থা বলতেছি, শুধু মন ছায় করতাম। কেন? ওই পড়ার তরিকার সাথে পড়া হচ্ছে। একটা মোতালার একাম কি? মোতালার একাম হলো যেটা পড়বো ওটা বাছাই করতে, নির্বাচন করতে খুব চিন্তা করে নির্বাচন করবো। এরপরে কেন পড়বো উদ্দেশ্য আমি ঠিক করবো। এরপরে নির্দিষ্ট সময়ে পড়বো, কখনো নাগাহ করবো, নির্দিষ্ট সময়ে কিতাবটা পড়বো। এরপরে পড়ার সময় নোট করবো এবং দাগ দিয়ে দেব, এবং শেষ না করে আরেকটা কিতাব ধরবো না, বা এটার বিপরীতে কোনো কাজ করবো, ভুলে যাবো। এখন আলহামদুলিল্লাহ আমি এখনের কথা বলতেছি যে আমার সব সময় সাথে কিতাব থাকে এবং সব সময় পড়তে মন চায়। প্রতিদিন আমার আলহামদুলিল্লাহ সফর করে বলছি, এটা ইব্রতের জন্য, এটা উৎসাহের জন্য বলছি, আমার প্রতিদিন 20 থেকে 40 পৃষ্ঠা মোতালা হয়, শুধু জীবন গঠনমূলক বিষয়গুলো, যেগুলো আমার দর্শের বিষয় না। তো আমরা মোতালার মধ্যে কাম করি। নামাজের এক কাম, নামাজ পড়তে মন চায় না, ঘুরে ঘুরে থাকি মাঠে, ঘুরে ঘুরে থাকি, উজু করতে যাই 5 মিনিট আগে, আর মসজিদে গিয়ে বলি সময় তো শেষ হয়ে গেছে, সুন্দর তো করতে পারলাম না। প্রতিদিন আমাদের অবস্থায় কেন? আমরা এককালের সাথে করি না, নামাজের মহব্বত আসে না। এককালের সাথে নামাজ পড়লে কেউ নামাজের পাগল না হয়ে পারবে না। নামাজের যে পাগল হবে সেই ব্যক্তি নামাজের পূর্ণ ফলাফল পাবে। এই নামাজ তার জীবনকে শুধরে দিবে, সুন্দর করে দিবে। আলহামদুলিল্লাহ নামাজের কাজের সবচেয়ে বড় কথা হলো আযান হয়েছে, আযানের জবাব আমালান কওলান, আর কোনো কাজ নাই। নামাজ শেষ হওয়া পর্যন্ত নামাজেই আমার মন মগজে থাকবে, আমার দেহ অন্তরে থাকবে, নামাজ ছাড়া আর কিছু নাই। এরকম করে যদি কেউ কানের সাথে নামাজ আদায় করে, এই নামাজ তাকে অবশ্যই সর্বোচ্চ আসনে নিয়ে যাবে। সময় সংক্ষিপ্ত, আমি 14-15টা বিষয় বের করেছি যেগুলো খেয়াল করলে নামাজের পূর্ণ খুশু আসতে পারে। অনেক কিতাব মোতালা করেছি নামাজের খুশু সম্পর্কে, 6-7টা কিতাব মোতালা করেছি ছোট বড়, আরো অনেক লেখা মোতালা করেছি, কিছু খোলাসা করেছি, যেগুলো খেয়াল করলে নামাজের পূর্ণ খুশু আসবে ইনশাআল্লাহ। তো আমরা নামাজে কাম করার চেষ্টা করব। তো 3 নম্বর কথা হলো, যেটা আমাদের এখন বেশি সমস্যা হয় সেটা হলো হিফজুল ওয়াক্তের। আমরা খেয়াল করবো হিফজুল ওয়াক্তের অভাব পুরা এখন বিশ্বজুড়ে, বিশেষ করে আলেমদের মধ্যে, তালেবুল আলেমদের মধ্যে। সময়ের হেফাজত করবে। সময় আমার পুঁজি, জীবন, 1 মিনিট যাবে, এটা আর ফিরে আসবে না। তো সময়ের হেফাজত কিভাবে করবো? সময়ের হেফাজত করতে হলে আমাকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বরের কাজ হলো তরজিহাত দিতে হবে। তরজিহাত দিতে হবে, যেটা আহাম সেটা আগে করতে হবে, যেটা গায়রে আহাম পরে করতে হবে, যেটা মকসুদ সেটা আগে করতে হবে, যেটা জরুরত সেটা পরে করতে হবে, যেটা জরুরতও নয় মকসুদও নয় সেটাকে আমার জীবন থেকে মুছে দিতে হবে। যেটা আমার জরুরতও নয় মকসুদও নয় সেটা আমার জীবন থেকে মুছে দিতে হবে। তরজিহাত দিতে হবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাতে বেশি সময় সেটা আগে, যেটা কম গুরুত্বপূর্ণ এটাতে কম সময় এটা পরে, যেটা গুরুত্বহীন সেটা আমার জীবনে নেই। সিদ্ধান্ত 1 নম্বর বিষয় তরজিহাত। 2 নম্বর হলো কসরতে কালাম তরফ করতে হবে, কিল্লতে কালাম আসতে হবে। কসরতে কালামের কারণে যেই পরিমাণ সময় নষ্ট হয়, আমাদের অন্য কোনো কিছুর কারণে সেই পরিমাণ সময় নষ্ট হয়। 2 নম্বর। 3 নম্বর হলো নুসুসুল ওয়াক্ত থেকে আমাদের হেফাজতে থাকতে হবে। সময় চোর নুসুসুল ওয়াক্ত, এদের থেকে আমাদের হেফাজতে থাকতে হবে। নুসুসুল ওয়াক্ত কি? নুসুসুল ওয়াক্ত হলো আন-নাওমুল মুফরিদ, অতিরিক্ত ঘুম, বিনা প্রয়োজনে। নুসুসুল ওয়াক্ত হলো অপ্রয়োজনীয় কাজে মশগুল থাকা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথাটা পেয়ে আমি অনেক বেশি মুতাআসসির হয়েছি। তিনি বলেন, মিন আলামাতি ইরাদিল্লাহি আনিল আবদি আন ইয়াজআলা শুগলাহু ফীমা লা ইয়ানি। আল্লাহ বান্দার উপর নারাজ হয়েছেন, তার একটা আলামত হলো, দলিল হলো তাকে অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখেন শাস্তি স্বরূপ। অপ্রয়োজনীয় কাজে যে আমি থাকি, মনে করতে হবে যে আমার উপর আল্লাহ নারাজ হয়েছে। এই নুসুসুল ওয়াক্তের মধ্যে সবচেয়ে বড় মারাত্মক হলো আল হাতিফুল গতি, স্মার্টফোন। এটা হলো আকবরুল নিসফিল ওয়াক্ত,
আকবর সুশীল আমি মনে করি। এখন এমন অবস্থা হয়েছে যে শিক্ষককে এই স্মার্টফোন শিক্ষকতা থেকে সরিয়ে দিয়েছে, ছাত্রকে ছাত্রের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, ব্যবসায়ীকে ব্যবসা থেকে অমনোযোগী করেছে, অফিসারকে অফিস থেকে গাফেল করেছে, এই স্মার্টফোন শেষ করে দিয়েছে। ফেসবুক কারো কারো প্রয়োজন আছে, কারো কারো দিন একাত্মত আছে ফেসবুকে, ঠিক আছে, কিন্তু অধিকাংশের ফেসবুকে দিন একাত্মত নেই। ফেসবুককে আমি মনে করি বিশ্বের সবচেয়ে বড় একটা ডাস্টবিন, যেখানে গরু করার কথা আছে, ছাগল করার কথা আছে, যেখানে নিজের মমিন ভাইয়ের গোষ্ঠ খাওয়ার কথা আছে। কি অবস্থা! আমরা যে একজন মানুষের বিপদ করি একজনের কাছে, এই এক গুণ গুণা হবে, 2 জনের কাছে বললাম 2 গুণ গুণা হবে, 100 জনের কাছে বললাম 100 গুণ গুণা হবে। আমি যদি 1000 মানুষের বিপদ করতেছি আমার 1 মাস লেগে যাবে, কিন্তু ফেসবুকে 1 মিনিটেই 1000 মানুষের কাছে বিপদ করা হচ্ছে। 1 মাসের কাজ বিপদ 1 মিনিটে নিয়ে এসেছে। কত বড় মারাত্মক এই ফেসবুক! এই ফেসবুক সমস্ত দুর্গন্ধকে একত্রিত করেছে। এবং ইউটিউব হলো, আমি মনে করি টিউব মানে হলো নদী, নারী। ইউটিউব হলো বিশ্বের সবচেয়ে বড় নর্দমা, যেখানে পুরো পৃথিবীর সমস্ত ময়লা পানি যখন দিয়েছে। একবার যে ঘটনা বলি, আমার রোগে একজন শ্রদ্ধেয় বয়স্ক একজন আলেম বসছেন, কাঁদতেছেন, কানামানি করতেছেন ফেসবুক। আমি বললাম, মনে করলাম যে বাস 1 ঘন্টা প্রায় তিনি কানামানি করেছেন। এরপরে আমি তাকে জিজ্ঞেস করলাম, হুজুর এতক্ষণ যে আমি কষ্ট করলেন, তখন আমি হেদায়ের মোতালা করতেছি ঘন্টার জন্য, এতক্ষণ যে আপনি কষ্ট করলেন, এখানে সব কথা কি সত্য? তো তিনি বললেন, হুজুর মনে হয় যেন 199টা মিথ্যা। তো আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, হুজুর 199টা মিথ্যা যেখানে, সেখানে আপনি আপনার মূল্যবান সময় এইভাবে নষ্ট করতেছেন। তো তিনি সরব পেলেন, লজ্জিত হলেন। একটু পরে তিনি বললেন, হুজুর একটা শব্দের তাকিদ পেয়েছি। আমার এমন পুরো আশ্চর্যজনক দৃশ্য হিসেবে আমার মনে আছে। তিনি বললেন, হুজুর একটা শব্দের তাকিদ পেয়েছি। তো আমি বললাম, হযরত চতুর্দিকে দেখেন কয়টা লোক আমার আছে, বাংলা, আরবি, উর্দু, অভাব নেই, 20 থেকে 30টা লোক এখানে আছে। তখন আমার ছিল, অনেক আগের কথা। তো আপনি 1 ঘন্টাতে 100 শব্দের তাকিদ দেখেন না, 1 ঘন্টাতে আপনি একটা শব্দের তাকিদ কেন দেখতেছেন? যে একটা শব্দের তাকিদের জন্য আপনার 99টা মিথ্যা পার করতে হচ্ছে। নাউযুবিল্লাহ। আমরা এতই অলস হলাম। এটার অর্থ হলো এই আল্লাহ আমার প্রতি নারাজ হয়েছে, এটার অর্থ হলো এই আল্লাহ আমার প্রতি নারাজ হয়েছে। যদি এমন কিছু নেতা আছে আমাদের সামনে, যারা কিছু করতে চাইলে অনেক কিছু করতে পারে, উম্মতকে অনেক কিছু দিতে পারে, শুধুমাত্র ফেসবুকের খপ্পরে পড়ে ধ্বংস হয়ে গেছে। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বলেন, মান ইস্তাহওয়াযাত আলাইহি শাহাওয়াতু ইনকাতাআত আনহু মাওয়াদুত তাওফীক। কেন এত মেধা অপচয় হলো, ধ্বংস হয়ে গেল, উম্মতকে কিছু দিতে পারলো না? কারণ যেই ব্যক্তিকে শাহওয়াত মগলুব করে ফেলে, যেই ব্যক্তি শাহওয়াতে নিজের কামনা বাসনায় ডুবে থাকে, তার দিক থেকে আল্লাহর পক্ষ থেকে তৌফিক ছিন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায়। পরিষ্কার কথা, যেই ব্যক্তি শাহওয়াতে ডুবে থাকে, তার আসমান থেকে তার জন্য তৌফিক আসে না। এই জন্য অনেক কথা আমরা দেখি ধ্বংস হয়ে গেছে, উম্মতকে কিছুই দিতে পারেনি। কেন? ওই ফিমালা ইয়াহির মধ্যে সে বসে রয়েছে। এটার অর্থ এই নয় যে জরুরত যে দিনের খেদমত ফেসবুকে করে নিজের জীবন রক্ষা করে দিয়েছে, সে অন্য খারাপ কিছু করে না, গীবত করে না, কোনো দিকে যায় না, শুধুমাত্র ফেসবুকে দিন প্রচার করে, আর কোনো কাজ নাই। তাকেও মানা করা হচ্ছে না, সে তো সবকিছু ঠিক রেখে মনে করতেছে। কিন্তু একজন মুদাররিসের জন্য, একজন মুআল্লিমের জন্য ফেসবুকে যাওয়ার সময় কোন? সে যদি তালিমের দায়িত্ব পালন করে, তার যদি নিজের দায়িত্বের সচেতনতা থাকে, সে ফেসবুকে যাওয়ার সময় কোন? একজন হাকিম বলেন যে তুমি যদি ভালো ভালো খাওয়ার শৌখিন হও, তাহলে তুমি ওষুধের কাতারে, আর যদি তুমি সুন্দর সাজসজ্জা করার শৌখিন হও, তো তুমি নারীদের কাতারে, আর যদি তুমি বিশ্রামের শৌখিন হও, তো তুমি অসুস্থ। আর যদি তুমি নিজেকে গড়ার, নিজের সন্তানদেরকে, নিজের ছেলেদেরকে গড়ার জন্য শৌখিন হও, হ্যাঁ তুমি হলো মুআল্লিম শহীদ, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য ওয়ারিস।
তো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য হওয়ার সওয়াব তৌফিক দান করুন। আমাদের জীবনকে নষ্ট করার যত পথ আছে সবগুলো পরিহার করার তৌফিক দান করুন এবং ইখলাসের সাথে সন্তুষ্ট কাজ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।